ট্যাগ কোশ্চেনের আজকের নিয়মে আমরা শিখব কোন ধরনের সাবজেক্টের ক্ষেত্রে ট্যাগের প্রনাউন অপরিবর্তিত থাকে, অর্থাৎ সাবজেক্ট যা থাকবে ট্যাগ কোশ্চেনের প্রনাউন পাশে তাই থাকবে। যেমন ধরো বাক্যের সাবজেক্ট যদি আই হয়, প্রনাউনে আই হবে। উই, ইউ, হি, শি, ইট, দে এগুলা যদি তুমি বাক্যের সাবজেক্ট হিসেবে পাও, এগুলা অপরিবর্তিত থেকে ট্যাগ পাশে চলে যাবে। দেয়ার থাকলে দেয়ার বসবে, ওয়ান থাকলে ওয়ান বসবে। একটু আমরা উদাহরণটা ফলো করি। যেমন ধরো ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি। তো আমরা এর আগের লেসনগুলোতে তোমাদেরকে অবশ্যই শিখিয়েছি যে এই পাশে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে এই পাশে অক্সিলারি ভার্বটা যাবে। আবার অক্সিলারি ভার্বের সাথে এই পাশে যদি টোটালি নো বা নট থাকে এখানে নো বা নট আসবে না। আর স্টেটমেন্টের এই পাশে যদি নো বা নট না থাকে এখানে নো বা নট আসবে। আর অক্সিলারি ভার্ব ব্যতীত অন্য ভার্বের ক্ষেত্রে অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের ক্ষেত্রে ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ডু ডাজ বসবে, আর ভার্বটা ফার্স্ট টেন্স হলে ডিড বসবে। এবার আসো ডু ডাজ ডিড কখন বসবে এই নিয়ে আমরা আমাদের পূর্বের ক্লাসে ধারাবাহিকভাবে শিখেছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। দেখো বাক্যের শুরুতে আছে ওয়ান, তার মানে ওয়ানের পরিবর্তে এখানে কি বসবে? ওয়ানই বসবে। এরপরে দেখো বাক্যের শুরুতে আছে দেয়ার, এখানে দেয়ারের পরিবর্তে দেয়ারই বসবে। এইভাবে বাক্যের শুরুতে যা আছে তার পরিবর্তে তাই বসলো। আর এখানে নট নো বা নট না থাকলে এখানে দেবো, যেমন আই এম, আম অর্থাৎ এম, এম থাকলে এমটাকে তুমি নট নেগেটিভ করলে কি হবে? আরন্ট। আই এম হ্যাপি, এমটাকে তুমি নেগেটিভ করলে কি হবে? আরন্ট। আর এখানে আই থাকলে আই হবে। ওকে, যেমন ধরো উই অট টু লাভ আওয়ার কান্ট্রি। এবার আসে উই আছে, উই বসবে। অট টু এটা একটা মডেল অক্সিলারি, অটের পরিবর্তে অটই বসবে। এইভাবে তুমি বাকিগুলা দেখে নিবা। ওকে।